তো কেমন আছো তোমরা সবাই? কি সুন্দর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। বিশ্বাস করো তোমরা ভালো মজা পাবে। খাও মা কসম। এই ভিডিওতে মূলত থাকবে যে বাংলাভাষী আজ কতটা খুশি বিজেপিকে এনে আর টিএমসি কে তাড়িয়ে। তারপরে থাকছে ভাইপোর কখানা বাপ, ঠিক আছে, সেটা আমরা জানবো। আর তারপরে আসবো রাজু শুয়োরের বাচ্চার কাছে, রাজুকে ভালোভাবে দেবো। তো যাই হোক, ভিডিওটা কিন্তু গালাগালি খিস্তি থাকতে পারে, তাই যারা যারা 18 বছরের নিচে আছো তারা ভিডিওটা স্কিপ করতে পারো, আর যারা যারা 18 বছরের উপরে আছো তারা প্লিজ ভিডিওটা একা দেখো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। চলো, প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলা দখল দিতে দেবো না। তা বলছি কাকিমা, বিজেপি তো বাংলায় আসলো আর দখলও করলো, তাহলে এবার প্রাণটা দাও। এই তোলামূলকে বাংলার মানুষ কিভাবে বার করেছে দেখবে, নাও দেখো। মানে টিএমসি কে বার করে বাংলার মানুষ খুশিতে পুরো পাগল হয়ে গেছে। দেখো কি করছে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। ওটা কিছুই ছিল না, এটা দেখো কি করছে, দেখো এবার। वाह क्या सीन है, वाह क्या सीन है। মানে নেক্সট যেটা হচ্ছে সেটা এপিক হচ্ছে, এপিক। কেউ হাসবে না কিন্তু, ঠিক আছে, পাপ লাগবে। খুব অন্যায় হয়েছে, খুব দারুণ লজ্জার ব্যাপার। আর এই কাকা তো বিজেপি জেতাতে পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল, ঠিক আছে? যদি এই ভিডিওটা কোনো বিজেপির কোনো মানে বড় কেউ দেখো, তাহলে প্লিজ এই কাকাকে ডাকো, ডেকে কোনো মন্ত্রিত্ব পদ দাও। কন্ট্রোল। ও দাদু, মমতা তো আর এখন মুখ্যমন্ত্রী নেই, তাহলে মমতার এখন কি হবে? মমতার গাড়ি মারা যাবে। কি বলে? কি বললে কি বললে কি বললে আরেকবার বলো শুনি। গাড়ি মারা যাবে, তাই বোকা চোদা শুনবা, মমতার গাড়ি মারা যাবে বললে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। সাথে আমার বাল ছেঁড়া গেল। বাংলার কাকিমারা মমতা ব্যানার্জি হারায় মমতা ব্যানার্জিকে নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে, শোনো। চোরের পিসি চোরের মাসি ছিলি এই রাজ্যে, ওরে এ চিয়ারের ভয় দেখাইয়া গেলি বাংলাদেশে। ও মমতা বেগম রে, মনের দুঃখে চলে যাবনে। ও মমতা বেগম রে, মনের দুঃখে চলে যাবনে। আর এই মাদার বোর্ডটা কি বলছে আবার? দিদির বদনাম করে, দিদির দলকে বদনাম করছে। সেই সমস্ত ব্যক্তিদের শ্যাডা ভাঙতে আসছে বাদশা ডিজে অরুণ। এই মাদার বোর্ডটাকে শুধু আমি একটা কথাই বলতে চাই, এবার আসি আমাদের তোলাবাজ ভাইপোর কাছে। এই তোলাবাজ ভাইপো ভোটের রেজাল্ট বেরোনোর আগে ঠিক এই সব বলতো। অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। আর 4 তারিখ 12টার পর ও মনে মনে কি বলছিল একবার শোনো।
मेरा मुंह का निकल गई, मेरी जबान टूट गई यार। क्या कर रहा है, क्या कर रहा है, क्या रहा है? আমাদের তোলাবাজ ভাইপো ভোটের আগে এইটাও বলেছিল। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আরে দাদা দেখবেন পরে, আগে শুনুন দিলীপ বাবু কি বলছেন। আপনার খোকা বাবু যে ডায়লগ দিয়েছে 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে, তোর বাপ কোথায়, তোদেরকে কে দেখবে, তোদের তো বাপই ছিল না কোনদিন, মাই ছিল খালি। শুভেন্দু জেঠু ভাইপো যে এইসব থ্রেট দিয়েছিল বাংলাবাসীকে, এই বিষয়ে তুমি কি বলতে চাও? ও যদি বাপের নাম ঠিক থাকলে আমার সামনে দিত। জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 1000 টাকা দাম। জয় শ্রীরাম, আপনার বাপের কি নাম? 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। এদের ঘাড় ধরে যদি সাথীর পায়ে আর তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তাহলে দাদা এটা তো প্রমাণ হয়ে গেল যে তোমার একখানা বাপ না, তোমার অসংখ্য বাপ। বলেন কি? তাহলে তুমি নিজেই বলো তো তোমার কটা বাবা? আর যাই হোক, তুমি বলছো তোমার নামটা পাল্টে দিতে, তাহলে নামটা তাহলে কি নাম দেওয়া যায় এটা তোমরা বলো, ঠিক আছে? আমার অডিয়েন্সরা বলবে কমেন্টে লিখে কি নাম দেওয়া যায় অভিষেকের। ये बड़ी अच्छी बात कही आप। জয় বাংলা, যতই করো হামলা আওয়াজ দিচ্ছে। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কিচ্ছু কালকে বলেছে কিচ্ছু হবে না। আমি হাত জোর করে বলছি, আমি তৃণমূল করি, আমি মামাটি সরকারের ছেলে। তুমি মা মাটি সরকারের ছেলে না, তুমি হলে খানকির ছেলে। ও কেন ওইটার ছেলে বললাম সেটা তোমরা ভাবছো, তাই তো? আসলে এই ক্লিপটা দেখো, একটু মন দিয়ে দেখো, একটু এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরও মন থেকে না ওর জন্য একটা গালাগালি বেরোবে, আর সেই গালাগালিগুলো কমেন্টে দিও। বলো, যে গ্যাসের অবস্থা, অফার এখন আর দেওয়ার দিলে আর পুঁজি থাকবে না। মানে রামনবমী এটা মহান দিন, এর জন্য মহান দিনের ভগবান শ্রীরামকে প্রণাম জানালাম। এই ছাড়া সামান্য পাওয়াটা দোকানে কি অফার দেবো, তোমরাই নিজেরাই বলো না। ধর্মীয় ঈদে কি বলেছিলাম, লাল লাল লাড্ডু খাওয়াবো, ওই আর এক কৌটো কই। ওই তো আজকে ধর্মীয় ঈদে বলেছিলাম মিষ্টি মুখ করাবো, সেই সূত্র ধরে আমি লাড্ডু নিয়ে এসছি আজকে। আরো আসবে, গোপাল দাকে আমি পাঠাচ্ছি, এতে আমার মন পোষাবে না। মিনিমাম 200 লাড্ডু আনতে হবে, মানে 10 প্যাকেট। তাহলে বলো এই দেশের ছেলেকে কি করা উচিত? আমাকে হাবড় অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। আমি না মাংস খাইছি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। লাস্টে আমি ভিডিও শেষে পিসির জন্য একটা কথাই বলবো, যেহেতু আমি পিসির ভাইপো হই, সেই কারণে আমার মনে খুব দুঃখ হচ্ছে, তাই আমি পিসির জন্য এই কথাটা বলছি, এটা আমার মনের কথা। ममता दीदी, आप चुनाव हार गए इसलिए मैं गंजा हो गया, मुझे बहुत दुख हुआ। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।